আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে ইমরান বইঘরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারি। ওনার মোট 3টা ইসলামিক বই প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম 2023 সালে যেটা বের হয় মেসেজ, অর্থাৎ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া এই নামে, এবং উনি বইটির মাধ্যমে মূলত 12টি মেসেজ মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন। মেসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামের মৌলিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আমি সংক্ষেপে বলছি যে 12টি বিষয় উনি বোঝাতে চাচ্ছেন। 1 নাম্বার লিখছেন হচ্ছে কোরআনের মা শিরোনাম, যেটা হচ্ছে সূরা ফাতিহাকে বলা হয়, এবং সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসির এবং এর শিক্ষা, এর থেকে করণীয়, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে মুমিনের হাতিয়ার, অর্থাৎ দোয়া। দোয়া কিভাবে, কখন, কাদের দোয়া কবুল হয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। 3 নম্বর হচ্ছে কোরআনিক শিষ্টাচার, অর্থাৎ কোরআনের আলোকে মানুষের সাথে মানুষের আচরণ, আদব আখলাক কেমন হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। 4 নম্বর হচ্ছে উমর দারাজ দিল, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু এখানে সংক্ষিপ্ত জীবনী, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের প্রেক্ষাপট এবং উমর রাদিয়াল্লাহু আনহুর সামগ্রিক বিষয় থেকে শিক্ষা গ্রহণ উম্মতের জন্য কোনগুলো করণীয় বর্জনীয়, এ বিষয়ে আলোচনা করেছেন। ডাবল স্ট্যান্ডার্ড, যেটা মূলত মুনাফিকি এবং মুনাফিকি কিভাবে হয়, মুনাফিকির আলামত, এ বিষয়ে আলোচনা করেছেন। উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের সাথে স্বস্তি, মানুষের যে কষ্ট হলেই ভেঙে পড়া, হীনমন্যতায় ভোগা, এখান থেকে কিভাবে আসলে আল্লাহ তাআলা কষ্টের পরেই মানুষদেরকে স্বস্তির নিঃশ্বাস দেন, এই বিষয়ে আলোচনা করেছেন। তারপরে রেগে গেলেন তো হেরে গেলেন, অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ, রাগের উপরে বিস্তারিত আলোচনা করেছেন। শাশ্বত জীবন বিধান, অর্থাৎ ইসলাম মানার গুরুত্ব, এ বিষয়ে আলোচনা করেছেন। স্মার্ট প্যারেন্টিং, অর্থাৎ আদর্শ পিতামাতা হওয়ার কৌশল এবং আদর্শ পিতামাতা হওয়ার পদ্ধতি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে যে বিষয়ে আলোচনা করেছেন মসজিদ, অর্থাৎ মুসলিম উম্মার নিউক্লিয়াস যে শিরোনাম দিয়েছেন, অর্থাৎ মসজিদে যাওয়ার গুরুত্ব, মসজিদের আদব আখলাক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আসমানি বরকতের চাবি। আর ষষ্ঠ সর্বশেষ যে বিষয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে বিদায় বেলা, অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি, এ বিষয়ে আলোচনা করেছেন। মোটামুটি ইসলামের মৌলিক বেশ কিছু বিষয় নিয়ে মেসেজ বইটিতে আলোচনা করা হয়েছে, যা সেই সময়কার বেস্ট সেলার এবং সারা দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বইটির বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আমাদের কাছ থেকে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সহ যে কোনো মাধ্যমে খুব দ্রুত সময় আমরা সারা দেশে বই পাঠাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বইটি যে উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে আহ্বান। এটা মূলত আমি বলবো যে মেসেজের পরের ভার্সন, অর্থাৎ এখানেও বেশ কিছু বিষয় উনি আলোচনা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে কাছে আসার গল্প যে শিরোনামে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার পদ্ধতি, এই বিষয়ে উনি আলোচনা করেছেন। হেলদি লাইফস্টাইল, অর্থাৎ মানুষের খাদ্য অভ্যাস, সুস্বাস্থ্য সম্পন্ন থাকা, এই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। 3 নম্বর যে বিষয়ে আলোচনা করেছেন দেহ আবরণ। দেহ আবরণ বলতে এখানে উনি স্বামী স্ত্রীর সম্পর্ককে বুঝিয়েছেন, অর্থাৎ স্বামী স্ত্রী একে অন্যের জন্য কেমন হবে, এ বিষয়ে আলোচনা করেছেন। স্বপ্ন কথা, দীপ্তময় তারুণ্য, এগুলোতে মূলত হচ্ছে একজন তরুণ কিভাবে প্র্যাকটিসিং মুসলিম হবে, এরপরে আলোচনা করেছেন। আল্লাহর চাদর এবং সোশ্যাল মিডিয়া ম্যানার্স এবং শেষ ভরসা, এই বিষয়গুলোতে দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উনি আলোচনা করেছেন। সর্বশেষ যে বইটি এ পর্যন্ত বের হয়েছে সেটার নাম হচ্ছে রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ, ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা বই। এইটা মূলত ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী এবং সূরা ইউসুফ আমরা জানি যেটাকে সর্বোচ্চ মানের উপন্যাস বলা যায় কোরআনের দৃষ্টিভঙ্গিতে। সেইখান থেকে মূলত একটা কাহিনী, বাস্তব, এবং কিভাবে ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন ফিতনা থেকে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকেও দ্বীনের উপর টিকেছিলেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য এই বইটি অনেকের কাজে আসবে বলে আমাদের বিশ্বাস। ইউসুফ আলাইহিস সালামের জীবনীর ভিতরে বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের শৈশবকাল, ইউসুফ আলাইহিস সালামের যৌবন, জেলখানা ইউসুফ আলাইহিস সালামের মানে অবস্থান, বাদশার স্বপ্ন দেখা, তারপরে ভাইদের দ্বিতীয়বার মিশর আগমন, পরবর্তীতে মন্ত্রিত্ব লাভ, এবং সর্বশেষ মানে ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ বইটিতে। সবগুলো বই আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকছে দেশের যে কোনো প্রান্ত থেকে, এবং এছাড়াও সব ধরনের ইসলামিক বই, দার্সি, গায়রে দার্সি, মাদ্রাসা বা অন্যান্য সব ধরনের ইসলামিক বই আমরা পাইকারি এবং খুচরা মূল্যে
বিক্রয় করে থাকি এবং সারা দেশে খুব সহজে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের অফিস হচ্ছে ইমরান বইঘর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ, এবং ইমরান বইঘর, বাংলা বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম।